কি রে আবার শব্দ দেখছিস? আরে কি হলো, কথা করছিস? পানি খাবি? আমি মনে আর বাঁচবো না। রাত বিরাতে শুরু হয়ে গেল তোর বাজে কথা। হ্যাঁ, তোর মতো তো হগলতি এরম স্বপ্ন দেয়, তাই বলে কি ব্যক্তি ময়রা ভূত হয়ে জায়গা? কিন্তু আমি আমি তুই কি আমি প্রত্যেক দিন এক স্বপ্ন কেন দেখবো কোন কিনা জানি আমারে মারতে ইয়া আমার একটা জোরে নিয়ে আমারে মারতে, আমি তার চেহারাটা দেখতে পারি না। কি মুশকিল! মনে কর হ্যাগো চেহারা তুই চিনলি বা কি কোনো লাভ আছে? থানায় গিয়ে কি হ্যাগো নামে কোনো মামলা দিতে পারবি? কিন্তু এটা কেমন অসুখ কন্ত? আমি কত রাত ধরে ঘুমাই না, না ঘুমাইতে ঘুমাইতে আমি তো পাগল হয়ে যাবো। দীর্ঘ 1 মাস ধরে একটু চলতেছে। তার জন্য তো তুই ডাক্তারও দেখাইতেছ, তাই না? ও দেখাইতেছে কিন্তু কোনো কাম হইতেছে না। কামের জন্য তো একটু সময় দেওয়ার লাগবে। ওষুধটা খাওয়ানোর লগে লগে কাম করে নেবো, এর লগে একটু সময় লাগে না? যেদিন গার্মেন্টসে কাম করতে দেয়া দেখি আমার ডান হাতটা কাঁপতেছে। এইটা আবার কি কষ্ট? এটা কবে থেকে শুরু হয়েছে? গত সপ্তাহ থেকে। কস খেয়ে ও তোর শরীরে যদি রোগ বলে ভুলে যেতে থাকে, ডাক্তার কাকারে তুই কথাটি সব জানা। দেখ হ্যাঁ কি কয়, কি ওষুধ দেয়। ওষুধ বুড়ি যা যা লাগে টাকার চিন্তা করানোর দরকার নেই। দরকার হলে আমি দাঁড়ানো। আমি তাহলে যাই, তুই এক কাম করিস, কাম শেষ করানোর পরে ডাক্তার এনে হয়ে আসছি। আপনি আমার লগে যাইবেন না? আপনি গেলে না গেলে আমার ডর লাগে যে। বোকা না, এটা এটা বোকার মতো না কথা বলতেছে। প্রবলেম হইতেছে তো, তুই না ডাক্তারে বুঝে কইতে পারবি। আমি কি তোর প্রবলেম জানি? যে তোর প্রবলেম জানি না ডাক্তারে কইলে হ্যাঁ আমার ট্যাবলেট দিব, এমন তো বুঝুস না? যাই না, আমি কইতেছিলাম কি আপনি গেলে ভাল লাগে, মানে একটু সাহস পাই। আরে আচ্ছা দেহি ম্যানেজারে কয়ে দিই, এ কি আমার ছাড়বো? একটা খচ্চর মানুষ, মানুষ বল না, আমি দেখি। কি হইলো আমেন আপু, তুমি এখনো রেডি হও নাই? আমি রেডি, আমি খালি বাইরে দাঁড়া। ঘটনা কি কও দেখি? তোমার এদিকে কালকে থেকে আজকে বেশি রোগা রোগা লাগতেছে, কোনো সমস্যা? শোন, আমি না কালকেও ঘুমাইতে পারিনি জানোস। আমি কালকেও স্বপ্নটা দেখছি। ওমা গোমা, এ কি কও? প্রত্যেক দিন রাইতে একই স্বপ্ন? তাইলে আর কই কি কো? তো তুই দাঁড়া, তালাটা মেরেই। হ যাও, চলো। আমার মনে হয় কি আমেন আপু, তোমার একটা ভালো দেখে ফকির দেখানো উচিত। তোমার উপরে মনে হয় কিছু একটা বর করছে। কি ভর করছে? হইতে পারে না খারাপ জিন টিন? শোন, ঘুম হয় না এইটাই সমস্যা। ঘুমাইলে সব ঠিক হয়ে যাবে, জিন টিন কিছু না। আর দেখি ডাক্তার কাকে কি বলে, তারপরে দেখে নেবে। তুমি তো আমার কোনো কথাই শুনবার চাও না। কত কইরা কইলাম মুরাদ পাগলার পানিটা একটু খাইয়া দেখো, ঠিকই মা হইতে পারবা। কিন্তু তুমি তুই তো জানোস চোরি আমার এসব পছন্দ না। আর এগুলো ফুফা দিয়ে কাম হয় না, কুফুরি কালাম এগুলো, বুঝিস না? যদি কুফুরি কালাম দিয়ে কাম হইতো তাহলে কেউ ডাক্তারের কাছে যাইতো না, সব কবিরাজের কাছে যাইতো, বুঝছস? কেডা কার কাছে যায়? আমার কাছে তো কেউ আহে না। আপনারা না কইছে বু, আর কখনো সামনে আইবেন না। এই স্যান্ডি, তুই এত পকর পকর করস কেন? আমাকে দুইজনের সম্পর্কের মধ্যে তুই মাথা ঢুকাস কেন? যা ভাগেন দিকা, নাহলে কিন্তু একদম লাত্তি দিয়া। দেখছো বু, আমারে গালি দেয়। দেখেন আফজাল ভাই, তোমার লগে আমার জরুরি কথা আছে আমি না। আরে কাও এন দিকে যাইতে, নাইলে কিন্তু। নইলে কি? হ্যাঁ, তাহলে আপনার সমস্যা কি? সমস্যা আছে বলেই তো কইতেছি। সময় থাকতে বিদায় করো, তা নাহলে আমি কিন্তু। কন কি করবেন কন?
কি কমু সেটা তো তুমি ভালো করেই জানো আমেনা। আমার তো কথাই একটাই। আমারও কথা একটাই, বাংলা কথা বুঝেন না? এই আপনার লজ্জা লাগে না এরকম স্যাঁচড়ার মতো হাসেন? আপনি যে এই যে প্রতিদিন আমার যে পথটা আটকান, যদি আমি আনন্দের বইলা দেই, খুব ভালোই বইটা। হাই রে, পাগলির কথা শোনো। আমি কি তোমার খারাপের জন্য কিছু কইতেছি? আমি তোমার ভালো চাই, এই জন্যেই। আমি কি আপনার আমার ভালো চাইতে কইছি? হ্যাঁ, আমার ভালো চাও আপনার লাগবো না। আপনি আমার কেডা? বাবা রে, তোমার মুখ তো দেখি আজকে খুব ছুটছে। না ছোট এত উপায় নাই, আপনি যা শুরু করছেন এই ঝামেলা অনেক দূর যাইব। তুমি কি আমারে হুমকি দিতেছো আমেনা? আমি তোমার এত পছন্দ করি, তোমার দুর্দশা সইতে পারি না বলে আমি তোমার কাছে ছুটে আসি, আর তুমি কি না আমার উল্টা গরম দেখাও। আপনারা কোনোদিন বলছি আমার কাছে আসে সোহাগ দেখাইতে? এত পীড়িত কিসের আপনার? আনোয়ারের লগে তোমার যায় না, সেটা আমি জানি। কি জানেন? যেই বেডা এতদিন তোমার একটা বাচ্চা দিতে পারে নাই, হ্যাঁ তোমার সুখ দিব কেমনে? আমার শক্তি আপনার ভাবতে হবে না, হ্যাঁ ভাবতে হবে না। আর আপনি কোনোদিন আমার পথ আটকাইবেন না। কইলা না তো আমি ঠিক বলছি নাকি ভুল? আমি জানি না, সরের সামনে থেকে। তোমার গার্মেন্টসের কাম আমার একদম ভালো লাগে না। আমি চাই তুমি ঘরে থাকো। আপনার ভালো লাগা না লাগা দিয়ে আমার কিছু যায় আসে না, বুঝছেন? আপনি আপনার মতো করে থাকেন আর আমাকেও আমার মতো থাকতে দেন, ঠিক আছে? একটা কথা মনে রাখো, তুমি যদি আমার না হও তাহলে তোমার আমি কারো হইতে দেব না। আনোয়ার ভাই বসেন। আছেন কেমন ভাই? আসি হালা রাখছে মোটামুটি। তোমার খবর কি, কেমন চলতেছে তোমার কাম কাজ? এই তো ভালোই, দিনকাল ভালো নেই? হ্যাঁ আল্লাহর রহমতে। আমার দিনকাল তো ভাই মন্দ কাটে না। বিয়া শাদি করি নাই, বিন্দাস ঘুরে বেড়াই, খালি মজ্জাই মজ্জা। তোমাকে দেখলে মাঝে মাঝে মনটার মধ্যে মসল লাগে, হিংসা লাগে, হিংসা বুঝছ? ইস, কেমন সুন্দর কইরা বিন্দাস হয়ে ঘুরে বেড়াইতেছ, এমন যদি আমি পারতাম। বিয়া শাদি করলে তো পুরুষ মানুষের মৃত্যু হয়ে যায় বলতে পারে, তাই এত বয়স হয়েছে তারপরও বিয়া শাদি করি না। করবো না বলে তুই ঠিক করছো নাকি? না, তা অবশ্য না। দেখি মনের মতো কাউরে পাই কিনা। এখনো পাও নাই? একজনের অবশ্য পাইছি। আরে বাহ, তাহলে আর সমস্যা কি, করে ভালো বিয়া। করতে তো চাই, কিন্তু সমস্যা অন্য জায়গায়। আরে সমস্যা কি, মিয়া বিবি রাজি তো কে করে কে কাজী। সেই বিবি তো রাজি না ভাই, সেইখানেই তো ঝামেলা। আমি একটা জিনিস বুঝতেছি না, তোমার মতো একটা মানে এত সুন্দর একটা পোলা, হ্যান্ডসাম একটা পোলা, কোন মায়ে এমন বলদ আছে যে তোমার বিয়ে করতে চাইতেছে না? এটা তো গবেট কুমু, মানে গবেট বুঝছো তো, মানে একটু নেরু মাইন্ডের মায়া, মানে একটা বলদ টাইপের মায়া, মানে এটা কোনো কথা হইতে পারে? বুঝাও না, একটু ভালো করে বুঝাও, দেখবো যে সব ঠিক হয়ে যাবো। কেন রাজি হইব নাকি লিগা? হরে ভাই, দোয়া কইরান তাই যেন হয়। বয়স তো আর ভাই কম হয় নাই। মাঝে মাঝে না মনটার ভিতরে যান কেমন ফাঁকা ফাঁকা লাগে, তখন মনের অজান্তেই চোখ দিয়ে পানি এসে পড়ে। আরে এত আবেগী হয়েও না মিয়া, বিয়া হলো সেই জিনিস। ওই যে একটা ষোলো গাছ ছিল না, দিল্লি কা লাড্ডু, যে খায়গা সে পস্তায়গা, জবি না খায়গা ও বি পস্তায়গা, কেমনে কেমনে জানি কইছিল আর কি। এখন আমার বেলা হচ্ছে এইটা, তুমি তো বিয়া করো না, তোমার ব্যাপার আমার ওরম মনে হইতেছে, আমি বিয়া করছি আমার ব্যাপার তোমার ওরম মনে হইতেছে। যাই, কাম আছে, দেরি হয়ে যেতেছে গা। আমেনা ভাবি কেমন আছে সেটা তো কয়ে গেলেন না। ভালো নাই, আজকে হাত কাঁপে, পরশুদিন বুক কাঁপে, রোগে শোকে ভরপুর হয়ে গেছে, আর ভাল লাগে না সংসার। এটা তুই একটা কাম করলি, বলা নাই ক নাই, হুট করে চাকরিটা ছেড়ে দিয়ে আয় পড়লি, এটা কেমন কাম? আপনি আমার কি করতে কোন? হ্যাঁ, আমার হাতে জোর নিতেছেন না, আমি সেলাই করতে পারি নাই। প্রোডাকশনের লোকগুলো আমার যা খুশি তাই না কর, আমার এটা মান ইজ্জত নাই। মানের চোদ্দে কি পেট চলবো? তোর কি তাই মনে হয়? প্রত্যেক মাসে খরচ নাই, বাজার নাই, ঘর ভাড়া নাই, তার উপর আবার তোর চিকিৎসার খরচ আছে, এটি চালান লাগতো না? কি কষ্ট, এটি কি গ্যারাম? হ্যাঁ, মামুগো বাড়ির থেকে ভাত আইব, অমুক বাড়ির থেকে তরকারি আইব, তুই গ্যারাম পাচ্ছি তুই দেখ। জানি, কিন্তু আমি তো ইচ্ছা করে চাকরি ছাড়ি নাই, তাই না? আমি কাম করতে পারতেছিলাম না দেখে চাকরি ছাড়ছি।
তুই চাইলে কলম আমি ম্যানেজারের লোকে কথা বলতে পারি। কিসের জন্য? কিসের জন্য আবার কি? তোর চাকরিটা ফেরত পারলি কে? আপনার আমি বলতেছি যে আমি কাম করতে পারেন নাই, অসুস্থ মনে হয়েছে দেখে আমি চাকরিটা ছাড়ছি, তারপর আপনি চাকরি চাকরি কেন করতেছেন? কি স্যাটান স্যাটা কথা শিখছ তুই? হ্যাঁ, চাকরি চাকরি কি তোর আমি সাথে করতে কই? এই আমার একার দ্বারা কি সামলানো সম্ভব? হ্যাঁ, আমি করি একটা প্রেসের ভিতরে পিয়নের চাকরি, আমি কি সবকিছু সামাল দিতে পারো? সবকিছু খরচ দিতে পারো? আমি তোর খরচ চালাতে পারো? এটা আমার এই বুঝতে দেন। এই যে তুই গুলো আবার ভুল বুঝতেছ। আমি কি হিসাব নিকেশ করে কথা কইতেছি নাকি? এত হিসাবের কথা তো আমি কইতে চাইতেছি না। এই যে মনে কর তুই আর আমি সংসার করতেছি, এটা তো আমাকে দুজনেরই সংসার। যা কিছু আয় উন্নতি হবে দুজনের, যা কিছু ক্ষতি হইব দুজনের, লস গেলে দুজনের, তাই না? কিন্তু আপনার কথা শুনলে মাঝে মাঝে এটা বুঝতে পারি না। তুই না কোনো সময় আমার আপন ভাবতে পারলি না, খালি পরে ভেবে নিলি। আমি তো তোর স্বামী না, আমার নিজেরও তো অনেক খারাপ লাগে। এই যে তুই অসুস্থ হয়ে মাঝে মধ্যে পড়ে থাকস, আমার খারাপ লাগে না? এই যে তুই কষ্ট করে সংসারে ভাত তরকারি রাঁধস, ওটা দেখে তো আমার কষ্ট লাগে। তুই এত কষ্ট করস, তোর দুঃখে তো সবসময় আমি নিজেও দুঃখ পাই, আর তোর জন্য আমি কিছুই করতে পারি না। আমার জন্য কারো চিন্তা করা লাগবে না, আমারটা আমি নিজেই করব। আবার বেকা কথা শুরু করছিস তুই। বেকা কথা বলি নাই, শোনেন বিষয়টা। আমার খরচ আপনার সামলানো লাগবে না। আমার কিছু জমানোর টাকা আছে, ওই টাকা থেকে আমি আমার খরচ, আমার চিকিৎসা সব সামলাইতে পারবো। কোনো দরকার নাই তোর জমানো টাকা ভাঙ্গনের। আমি প্রয়োজনে ম্যানেজারের লগে কথা কমু, ওভার টাইম করুম, হ্যান থেকে টাকা আনো। তুই বাইর বিশ্রাম নে, কোনো অসুবিধা নাই। জরির লগে আমার দেখা হয়েছে, জরির লগে আমার কথা হয়েছে। তুই কিন্তু খুব খারাপ করছ ঘটনাটা না কইয়া। আমি আমি মুরাদ কবিরাজের পানি পরে ব্যক্তি খাইতেছে, হ্যাঁ কোনো অসুবিধা হইতেছে না। আচ্ছা, আমার কি ইচ্ছা করে না বাপ হইতে, তোর কি ইচ্ছা করে না মা হইতে? খাইলে অসুবিধা কি? সবাই তো উপকার পেতেছে। হ্যাঁ, তোর সমস্যা কোন জায়গা? আমি এসব বিশ্বাস করি না, সব অভিযোগ এগুলো। সব ভোগীসুগি না? তোর কাছে সব ভোগীসুগি? তোর কাছে এগুলো মনে হয়? মানুষ যখন খাইতেছে তাদের সমস্যা নেই, আর তুই খাইলে খাক, তাতে আমার কি? আমি এগুলো বিশ্বাস করি না। মন একটু বিশ্বাস আনলিতে হয়। আচ্ছা, তোর যদি যাইতে কষ্ট হয় আমি নিজে যাই নিয়ে আসলাম, অসুবিধা নাই। আমি কষ্ট করে আনলাম, তুই খাইলি, এটুকু তো পারবি। তো জানো, এক কথা বারবার কইতে আমার ভালো লাগে না। ভাত বসাইতে হবো, আমি যাই। কোন একটা কথা কই, তুই যদি মা না হয়ে ভালো থাকতে পারস, তাহলে বাপ না হয়ে আমিও থাকতে পারো, আমার কোনো অসুবিধা হইব না। খালি একটা কথা কই, কাজের থেকে যখন ফিরামু না, দাও দিয়ে আমার খুব পারতে আইস না। এরকম পাগলামি যদি দুই একবার আর করস না, আমার আর ঘরে পাইছে না, আমি চুরে তোরে বাইরে যাবো না। আপনি এনে আইলাম। আইলাম না, আপনারা আইতে কইছে কেন? তুমি আমারে পর মনে করলে কি? আমি তো তোমারে পর মনে করি না। আমি না, আপনি আসলে একটা স্যাসরা। হ্যাঁ, আপনাকে আমি এত কথা বলি, একটা শরম হয় না? ভালোবাসার মানুষ দুই সাইডটা খারাপ কথা কইব, এতে শরমের কি আছে? এইটুকু সহ্য করার মতো ক্ষমতা আমার আছে। আজ না হয় তুমি আমারে খারাপ কথা কইতেছ, কিন্তু বিয়ার পরে যে খারাপ কথা কইবা না সেইটা আমি ভালো করেই জানি। বিরক্তিকর। অতটা না যতটা তুমি মনে করতেছো। এ শোনেন, আপনার লগে কথা করার আমার সময় নাই। হ্যাঁ, আমার অনেক কাম আছে। আচ্ছা, তোমার শরীর লহনে কেমন? আমার শরীর নিয়ে আপনার ভাবা লাগবে না, আপনি এখন যান। আমি না একটা ব্যাপারে খুব খুশি হয়েছি। এই যে তুমি চাকরিটা ছেড়ে দিছ, এটা খুব একটা ভালো সিদ্ধান্ত নিছ। আচ্ছা, কদি কোনো ভালো ঘরের মেয়ে আর কি গার্মেন্টসের চাকরি করে? তুমি যে গার্মেন্টসের চাকরি করো, এটা আমার নিজেরও ভালো লাগতো না। আপনার মাথায় না সমস্যা আছে, ডাক্তার দেখান। ইচ্ছা ছিল তোমারে বিয়াকরণের পর দুইজনে মিলা একসাথে ডাক্তার দেখাবো, কিন্তু সেই সুযোগ তো তুমি আমারে দিলা না। এই তো বুঝতে পারছেন না? এই বোঝার জন্য আপনারা ধন্যবাদ। এখন যান, কাম আছে আমার।
একদিন কিন্তু ঠিকই তোমার আমার কথা মনে পড়বো। মানে মানে এই যে তুমি এত ফাল পারতেছ, ডানা কিন্তু একদিন ঠিকই ভাঙ্গা পড়বো। রূপের এত বড়াই করা ভালো না আমে না। আপনি কি আমার হুমকি দেন? আজকে না কামে যাইতে ভাল লাগতেছে না, চলো আজকে তোমার লগে যাই। আমার লাগে কই যাবি? আজকে কামে যাইতে ভাল লাগতেছে না কইলাম না, তুমি জেনে যাবো ওখানে যাবো। আমি ডাক্তারের কাছে যাইতেছি, তোর যাওন লাগবে না, তুই তোর কামে যা। তা নইলে কালকে আবার সুপারভাইজার আছে, তোর কুলজে চাবাই খাবি। যাই তাইলে বউ, আমি ফিরনের পথে তোমার লগে দেখা করে যাবো না। আচ্ছা যাই তাইলে। আপনি তো ভিকটিমের স্বামী। জি 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 আপা। আচ্ছা, ওই দিন ঠিক কি ঘটেছিল আমাকে সব বলেন তো। জি ম্যাডাম, আমি তো কিছুই জানি না। সকালবেলা তো আমি প্রেসের কামে বাইরে যাই গা, আমি হ্যানে পিয়নের কাম করি। আমি হনে যাওয়ার লোকে লোকে কে জানে আমার মোবাইল করে খবর দিয়ে কুলো কি আমার বউরে নাকি এসিড মারছে। আমি দেউড়ে দিয়ে আমার বউরে কি ঘুমো অজ্ঞান অবস্থায় আমি পাইছি। একদম আদামর একটা মানুষ ম্যাডাম, আমি কিচ্ছু জানি না, আমার কপালে এই আছিল। আহা, কান্নাকাটি করবেন না তো, এখন কান্নাকাটির কোনো সময় না। আর আপনি তো চান যে আপনার স্ত্রীকে যারা অ্যাসিড মেরেছে তাদের শাস্তি হোক। অবশ্যই পুলিশ আবার কি কন আপনারা কেমন ধরনের কথা বললেন? আমার বউরে, আমার নিরহ সরল সোজা বউডার লোকে যারা এমন করলো সব দিনে আপনি খুঁজে বার করেন, সব দিনে গ্রেফতার করেন। ওই ব্লিস্টারে যদি আমি হাতের কাছে পাইতাম, বিশ্বাস করেন আমি জানি না আমি কি করতাম, তো আমি খুন করতাম। আচ্ছা আনোয়ার, আপনার কি মনে হয় মানে এই কাজটা কে করতে পারে? আমি কেমনে কমে ম্যাডাম, আমি তো কারোর সাথেও নাই পাশেও না, আমি নিরীহ একটা সরল সোজা মানুষ। তাহলে কার এত লাভ তোমার বউয়ের মুখে অ্যাসিড মেরে? সেটা তো ম্যাডাম আমারও প্রশ্ন, কিসের থেকে কি হয়ে গেল আমি কোনো কিছু আর ভাবতে পারতেছি না। এখনই এত ভেঙে পড়ার মতো কিছু হয়নি, আমাদেরকে মাথা ঠান্ডা রেখে এগোতে হবে। কিভাবে মাথা ঠান্ডা রাখবো পুলিশ বাবু, আপনি আমার কম। আমার এত সুন্দর বউ, সে বউটারে এসিড মেরে ঝলসাই দিল, কি অবস্থা করছে দেখ। নিরহ সরসদা সারাটা রাইত কান্দে, মাথা কি আমার ঠান্ডা থাকে কন আপনি? আরে বউ যে এখনো বেঁচে আছে তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আপনি চেহারা দিয়ে কি করবেন? জি জি ম্যাডাম। এখন আমি যা যা জানতে চাইছি সেগুলোর উত্তর দিন। জি 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 আপা। আপনার বউ তো মনে হয় গার্মেন্টসে চাকরি করে, তাই না? হ্যাঁ, তো চাকরি ছেড়ে দিছিল কদিন আগে। কেন হঠাৎ চাকরি কেন ছাড়লো? আচ্ছা, কেউ কি ওকে ডিস্টার্ব করতো? না, আপনারা যেটা মনে করতেছেন এমন কিছু না। তাহলে পুলিশ আপা, আমার বোর কিছু শারীরিক সমস্যা দেখা দিছিল। কি সমস্যা? আর খালি হাত কাঁপে, খালি ডর খায়, মানে মানে খালি ভয় পায়, বুঝছেন আপনি? ভয় পায় মানে? এটা আমিও বুঝতাম না। প্রতিদিন রাইতে দুঃস্বপ্ন দেখে মনে করি যে চিকুর পরে খালি উঠতো। এমন অনেক দিন গেছে, মাথায় হাত বুলে আবার আমি তারা ঘুম পাড়ে দিতাম, কে জানি তারা মারতে, কে জানি তারা মারতে। আমি বারবার কইছি, আরে বোকা, এটা তো স্বপ্ন, স্বপ্ন তো স্বপ্ন, এটা দুঃস্বপ্ন, এটা ভাবে ভুলে যা। সে আর ভুলতে পারে না, খালি ডর পায়, খালি ডর পায়। বোঝা যাচ্ছে বউকে আপনি অনেক ভালোবাসেন। আমাকে কোনো বাচ্চা কাচ্চা নাই, তবে আমাদের কোনো দুঃখ ছিল না, কারণ আমরা দুজন দুজনকে এমন ভালোবাসি। সবাই এক প্রকার কইতো তোরা খুব সুখী রে। আজকে আঙ্গ কপালে এমন দুঃখ হবে আমরা ভাবতে পারি নাই। আর যদি কিছু আমি বাঁচতাম না। বাজে চিন্তা বাদ দেন আনোয়ার,
এখন মনকে শক্ত করেন আর পুলিশকে সহযোগিতা করেন, তাতে করে আপনার স্ত্রীর অপরাধীকে খুঁজে বের করা সহজ হবে। বাই দ্য ওয়ে, আপনার স্ত্রীর সাথে এলাকার এমন কারোর সাথে কি পরিচিত ছিল যার সাথে ও সব সময় মেলামেশা করতো বা ভালো একটা সম্পর্ক ছিল, মানে আই মিন বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক ছিল? বউ তো আমার কাম ছাড়া কোনো জায়গায় বাড়িত না। এই বয়সে মায়ের কত সাদাল্লাদ থাকে না, তার কোনো সাদাল্লাদ ছিল না। একটা মোবাইল ফোনেরও সাদাল্লাদ ছিল না। আচ্ছা, ওর মোবাইলটা কোথায়? এই যে আমার কাছে। আচ্ছা দিন আমাকে। এটা তো বাটন ফোন। আমি কত কইছি তোমার একটা ভালো ফোন কিনে দিই, স্মার্টফোন। এখন আর লাগতো না, আমার এই বুতাম ফোনই ভালো লাগে। এটা দিয়ে আমার চলবো, কাজ দিয়েছে কথা। এত ফ্যাশনের কি আছে? কোনো রং তামাশার মধ্যে ছিল না। স্ট্রেঞ্জ, আশ্চর্য। আপনার বইয়ের সম্পর্কে যতই শুনছি ততই অবাক হচ্ছি। এরকম মেয়ে এখনো আছে? হ্যাঁ, শুধু অবাক করার মতো রে মাইয়া। ঠিক আছে, আপনি তাহলে বলতে চাইছেন আমিনার এমন কেউ ছিল না যার সাথে তার বন্ধুত্ব ছিল? না, এমন কেউ ছিল না। ও না, আছে, পাইছি, আছে একজন। কে? নাম কি তোমার? যে জরিনা, পুরো নাম বলো। জরিনা খাতুন জরি। আচ্ছা, আমিনা আর তুমি তো একই গার্মেন্টসে চাকরি করতে, তাই না? হ। গার্মেন্টসের কেউ কি আমিনাকে ডিস্টার্ব করতো? কি হলো, কথা বলছো না কেন? জবাব দাও। যে নাফা, আমগো গার্মেন্টসে কেউ কাউরে ডিস্টার্ব করে না। মিথ্যে কথা। খুদার কসম লাগে, আমি কোনো মিথ্যা কথা কইতেছি না। মিথ্যা বলো নাই? যে না। ঠিক আছে, তারপর বলো। আমি যারে চিনি না তারে ধরার লেগে আমি কেমনে সাহায্য করবো আপনার গোকর? সেটা না হয় আমাদের উপর ছেড়ে দাও, তুমি শুধু বলো সেদিন আসলে ঠিক কি ঘটেছিল। ঠিক আছে, আমার এতটুকু বয়ানও যদি আপনার সাহায্য হয় তাহলে আমার কইতে কোনো সমস্যা নেই। ওই দিন আমি সকালে ডাক্তার দেখাতে যাইতেছিলাম। আমাকে পাড়ার ডাক্তার এক কাকা, খুব ভালো মানুষ। যখন যাই তখনই সে আমারে দেখে। একা? না, ওই দিন আমার লগে জরির দেখা। রাস্তায় ও গার্মেন্টসে যাইতেছিল, বলতেছিল যে ওর নাকি কামে যাইতে ইচ্ছা করতেছে না, আমার লগে দেখবো ডাক্তারের কাছে। কিন্তু আমি ওরা পাত্তা দিই। আমি যদি তার সাথে নিতাম তাহলে যে আমার অ্যাসিডটা মারছে সেই কাজটা করতে পারতো না, সাহসী পাইতো না। এটা তোমার ভুল ধারণা আমিনা। যে তোমাকে টার্গেট করেছে, তোমাকে অ্যাসিড মারবে, সে যদি তুমি একা থাকো আর 10 জন থাকো, সে তোমাকে অ্যাসিড মারতোই। সেটা আমি জানি না, কিন্তু আমি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিলাম, হঠাৎ আমার সাথে কেন এমন হইলো? আমার লাইফটা পুরো ধ্বংস করে দিল কেন? আমি আর কোনোদিন আয়না দেখতে পারবো না ম্যাডাম। আমিনা, নিজের চোখের দিকে চোখ দিয়ে কথা কইতে পারবো না। মানুষ আমার দেখলে কিন্না চোখ ফিরে নেবো ম্যাডাম। কেন হইলো আমার সাথে? কি করছিলাম আমি ম্যাডাম? শান্ত হন। শান্ত হন। ব্যাপারটা ওভাবে দেখো না আমিনা, সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা তুমি বলো তো, তোমার কি কোনো শত্রু আছে? আমার শত্রু আছে কিনা সেটা তো আমি কইতে পারবো না। আমি সাধারণ একটা মানুষ, আমার শত্রু কেটা থাকবো? কেউ না কেউ তো আছে আমিনা, তা না হলে তোমাকে অ্যাসিডটা মারবে কে? আমি জানি না ম্যাডাম, আমি এই জীবনে কার এমন ক্ষতি করছি যে আমার লগে এটা করা লাগলো। আমি কিছুই জানি না, কিচ্ছু জানি না। মনে করে বলো তো, গার্মেন্টসে কেউ কি তোমাকে ডিস্টার্ব করতো? কামের জায়গায় আমার কোনো সমস্যা ছিল না ম্যাডাম। আমার ডান হাতটা অনেক কাঁপতো, তাই কাম করতে পারতাম না, তাই কাম চাইতেছিলাম।
শুনেছি তুমি নাকি মাঝে মাঝে খারাপ কি স্বপ্ন দেখে জেগে উঠতে। হ, একটা ভয়ের স্বপ্ন, কে জানে আমার খুন করতে আইতাছে। কে? সেটা তো কইতে পারবো না, চেনা যায় না। তার শরীরটা পুরো চাদর দিয়ে ঢাকা থাকে, পুরো মুখ পর্যন্ত ঢাকা, কালো চাদর দিয়ে ঢাকা থাকে। আচ্ছা, এই অ্যাক্সিডেন্টের পর তুমি কি আবার কখনো ওই স্বপ্নটা দেখেছো? এই মামু নাই, এদিকে আয়। এই আবদার করে ওরা তো আমিও দেখতেছি না, কয়েকদিন ধরে চায়ের দোকানও আসে না, কই গেছে জানি না। এবারে দেহস নাই কি কস? তুই না জিগরি দোস্ত? তুমিও না আনোয়ার ভাই, হের লগে আমার 2 দিন আলাপ হয়েছে আর হেরে আমার বানায় যে না জিগরি দোষ। কি যে কও না, হের লগে কি আমার আগে কোনো রিলেশন আছিল? সেটা ঠিক আছে, অল্লগত এলাকার কারোই ভালো সম্পর্ক ছিল না। সে তো মানুষটাই ছিল ওরকম, কারোর সাথে ওরকম মেলামেশা করতো না। তা তুমি হঠাৎ তারে বিশ্রাও কেন? না এমনি, এলাকার লোক তো অনেকদিন দেখি না। আমি না একটা আজব ঘটনা করছে। কি আজব ঘটনা? তোরে আমি কি কম, আমি ব্যাপারটা মিলাতে পারতেছি না। আরে না কইলে বুঝবো কেমনি কি কি করছে। কয়দিন যাবত আর এলাকায় দেখতেছি না। মতির চার দোকানে দিনে 3-4 বেড়াইতো। এটা আহন আহার কোনো নামগন্ধ নাই। কোনানে কোন জায়গায় পলাই রয়েছে কেউ কইতে পারে না। এমনকি যার বাড়িতে থাকতো হ্যাঁও কইতে পারে না। তো আমি আইজ এলাকায় হ্যার খবর লিতে গিয়ে শুনছি হ্যাঁ কোনোখানি নাই। তো এই কাহিনী আপনি আমারে কইতেছেন কেন? আরে বোকা মায়া, ঘটনাটা তুই বুঝতেছিস না? আমি দুইয়ে 4 মিলানোর চেষ্টা করতেছি। মানে আরে এমনও তো হইতে পারে আফজালি তোরে। আপনার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, যারে আমি চিনি না জানি না এই বেটা কেন আমার এসিড মারবো? ভুলে ভুলে মানে? আমার মনে হইতেছে আফজালের একটা টার্গেট আছিল, একজনের প্রতি একটা ক্ষোভ আছিল, জিদ আছিল। টার্গেট করে খাড়িয়ে আছিল রাস্তায়, সুন্দর করে এসিড মারবো ওরে। কিন্তু ভুলে আয়া পড়ছ তুই, তোর মোহের উপরে গিয়া পড়ছে এসিড। বুঝতেছ না? শোনেন, আমার এইসব আলাপ শুনতে ভালো লাগতেছে না, আমার একটু একা থাকতে দেন। তুই কি আমার কাছে কোনো কিছু লুকাইতেছিস? আমি না। দেখেন, এইসব আপনার ভুল ধারণা, আমি কারোর কাছে কিছু লুকাইতেছি না। আরে বোকা, এমন তো হইতে পারে আফজাল আঙ্গু জরুরি পছন্দ করতো, জরিতারে পাত্তা দেয় নাই। পাত্তা না দেওয়াতে হয় খেইপা যাইয়া। আচ্ছা, আপনি এইগুলো আমারে কেন জিগাইতেছেন? আমি এসবের উত্তর দিতে পারবো? ঠিকই কইছ, এই প্রশ্নের জবাব তুই দিতে পারবি না। এই প্রশ্নের উত্তর যে দিতে পারবো আমি তার কাছে যেতেছি। কার কাছে? জরির কাছে। দেখি হ্যাঁ কিছু জানে কিনা। তুমি হঠাৎ এইসব নিয়ে তো লাফালাফি করতেছো কেন? পুলিশ তো যা করার করতেছে। পুলিশ করতেছে পুলিশের কাম, আর আমি করতে চাইতেছি আমার কাম। আমার মনে হইতেছে পুলিশের কাম সারানোর আগে আমি আমার কাম সারতে পারবো। তোমার আবার কি কাম? আর কয়দিন ধরেও দেখতেছি তুমি প্রেসে যাইতেছো না। রাগ তোর প্রেস, জীবনে বাচ্চা থাকলে কত প্রেসে কাম করতে পারো, কিন্তু তোর মোহে এসিড মাইরা আমার যে কত বড় ক্ষতি করছে এইটা সত্য আমি লঙ্ঘাই। আমি এই ক্ষতি কেমনে পূরণ করব? তোমার দোহাই লাগে, তুমি এসব নিয়ে মাথা গরম করো না। যা হওয়ার তো হয়েই গেছে, এখন এসব নিয়ে মাথা গরম করে কি লাভ? আমার জ্ঞান দেওয়া লাগবে না। আমি খারাপ বুঝি না, অনেক ভালো বুঝি না। আমি না, তোর মুখে অ্যাসিড মারা মানে আমার মুখে থুতু মারা। হন, যেদিন তোর অ্যাসিড মারছিল সেদিন থেকে বাড়ি ছাড়া হয়ে গেছে গা। এটা যেদিন থেকে আমি টের পাইছি না সেদিনই বুঝে গেছি গা, হয় ছাড়া এই কাম কেউ করে নাই। আর নর মতো ধুরন্ধর আর 10টা নাই। এলাকার মানুষ ওরা ভালো করে চিনে। আমি সবই বুঝি, আমি সবই জানি। কি কারণে ডরের ঠেলে তুই করতে চেতেছ না, আমি সেটা বুঝি। আরে দুলাভাই, হাতটা একটু ছাড়েন, আমি তো কোথাও পালাই যাচ্ছি না। তবু কাউর আমি বিশ্বাস করি না। কি হলো দুলাভাই, এরকম করেটাই না আমার এনে কি লেগে লইলেন? আমার তোর লগে কথা আছে, যা যা যে কেমন সত্যি করে উত্তর দিবি। আরে মুশকিল, এটা আপনি কি করেন? আমি তো সবসময় আপনার লগে সত্য কথাই কইছি, মিথ্যা কথা আবার কবে কইলাম? এখন তুই কর তোর লগে আফজালের সম্পর্ক কি? আপনি কি পাগল না মাথা খারাপ? কি কন এইসব? আমার লগে ওই আফজাল। হয়তো তোরে পছন্দ করতো,
আমেনা বুবুর ওই ঘটনার পরে আপনার মাথাটা একবারই গেছে। তুই কিছু লুকাইতেছিস চুরি। আমি কলম বুঝতেছি, আমি কলম জানি। আমি যদি কিছু লুকাইও সেটা আপনার বউয়ের লেগা, নিজের লেগা না। খুইলা কর সব কিছু আমারে। আমিনার লেগে কি কি জানি তুই লুকাইতেছিস, তুই আমার খুলে ক। বলা বারণ আছে। দেখ জরি, বেশি ঝামেলা করলে কলম আমি তোর একদম গলা কেটে আপনি আমার থানায় লয়ে চলেন, যা কর আমি থানায় বইয়ে কমু। আমার লোকে গুলো সমস্যা কি? না বাবা না, আপনারে আমার অনেক ডর লাগতেছে। আপনি যখন তখন আমার মাইরা লাইতে পারেন। ল তাইলে তুই থানায় ল, পুলিশ ম্যাডামের কাছে সব তুই খুলে কবি। না না দুলাভাই, জরি, তুমি এই কথাগুলো চেপে রেখে কত বড় অন্যায় করেছো তুমি জানো? আমি কি করবো ম্যাডাম? সংসারে অশান্তির ভয়ে আমেনা বউ আমারে কইছিল এই বিষয়গুলো যেন একটু চাপায় রাখে। আমি না তোর কইলার তুই বললি, তাই বলে তুই একটা বারের জন্য আমার কবি না। এরকম করে কেউ চাইলা রাখে? আমার আমি না ওই আবদার কুত্তায় কত ডিস্টার্ব করতে চাইলে একবার তুই আমারে করছি। আর জিপ পাঠাবে চাইলে সিরে করে দেবো সবাই করছে। আনোয়ার, এটা পুলিশ স্টেশন, এখানে ঝামেলা করবেন না। পুলিশ সেবা বিশ্বাস করেন, আমার শরীরের রক্ত মাথায় উঠে দিতেছে গা। আমার লোক কত বড় বেমেনি করছে ওই আলসাদ। প্রত্যেকবারে জিজ্ঞাসা তুমি বিয়ে করবা কবে? ওই তো মনের মতো পাত্রী বুঝতে পাইতেছি না। মনের মতো পাত্রী বলতেছি, সে আমার বউরে বুঝেছে, আমি বুঝিনি। আমার বউরে ইঙ্গিত করছে, আমি একটু বুঝি না। আমি একটা সরল সিধা মানুষ, এত প্যাঁচ বুঝের মানুষ ছিলাম না। আমি কি করবো? আমার শরীরের রক্ত একদম মাথায় উঠে যেতেছে গা। আমার মাথায় কোন চাপতেছে পুলিশ সেবা। আমার লোকে এত বড় বেমেনিটা কেমনে করলো? আফজালের সাথে শেষ কবে দেখা হয়েছিল জরি? আমার লগে তো তেমন দেখা হয় নাই। তয় যেদিন আমেনা বুড়ে অ্যাসিড মারছিল ওই দিন নাই হ্যাঁ বাড়িতে গেছিল। কি ভাই কি ছিল? এত বড় একটা কথা তুই আমার কষ্ট হয়। আমেনা বউ চাই নাই আপনি কোনো ঝামেলায় জড়াইয়া পড়েন। এখন কি ঝামেলাটা কম হইতেছে? এখন কি ঝামেলার থেকে আমি মুক্তি পাইছি? এখন তো ঝামেলা ঝামেলা জায়গাতে পড়ে রয়েছে। স্যার, পুলিশ আপা এবার তো সবকিছু প্রমাণ পাইছে। এখন অন্তত দয়া করে আফজালকে গ্রেফতার করেন। ওই আমার বোর শরীরের ভিতরে অ্যাসিড ঢালছে। সেটা তো এখনই শিওর হয়ে বলা যাচ্ছে না আনোয়ার। এটা আপনি কি করতেছেন পুলিশ আপা? যেখানে জোরই কইতেছে আমার বউরে প্রত্যেকদিন এক প্রকাশে ডিস্টার্ব করতো। আবার আরেকটা প্রমাণ তো মিলে গেল গা। যেদিন আমার বউর উপরে অ্যাসিড মারছে সেদিন থেকে সে বাড়ি ঘরের ভিতরে সে বাকিয়ে গেছে গা। তার মানে কি আর প্রমাণের কোনো কিছু বাকি থাকে? এত কিছু প্রমাণ হওয়ার পরে তারপরে আপনারা কইবেন এখন আপনারা শিউন না? তোমার অবস্থাটা আমি বুঝতে পারছি আনোয়ার, কিন্তু পুলিশ কোনো প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করতে পারে না। আমরা তো আইনের কাছে বাধা। তার মানে আমরা গরিব বলে কোনো সঠিক বিচার পাবো না পা? ও স্যার, ও পুলিশ আপা, আঙ্গু কি অপরাধ? আঙ্গুলকে কি সঠিক বিচার নাই? আমরা গরিবের লিগে। অবশ্যই তোমরা সঠিক বিচার পাবে আনোয়ার। ওই আফজাল পালিয়ে গিয়ে কখনোই নিস্তার পাবে না। ওর বিচার হবেই। ওকে আমরা ঠিকই খুঁজে বের করব। বাই দ্য ওয়ে, তুমি কি ওর বাড়িটা চেনো? হ্যাঁ হ্যাঁ, আমি চিনি, আমি চিনি। আমাদেরকে নিয়ে যেতে পারবে? অবশ্যই চলেন না, আমি চলে মশিউর, তুমি পোস্ট রেডি করো, আমি এক্ষুনি যাব। জি ম্যাডাম। স্যান্ডি, গাড়ি লাগাও। ডাইরেক্ট কিন্তু আমি তো বন্ধু মাত্রা রই ফলো করস কে? আমি তো বন্ধু মাতাল মানুষ যদি তুমি নাই ভাবো বেঈমান। তুমি আজকে ওই স্থায়ী পাশ খাইয়েছো? এই সাইপাস কে মধু মধু মধু। আপনারা না কইছি আমার আজকে শরীর খারাপ।
শরীর খারাপ, তোর শরীর খারাপ, আমার মন খারাপ, জল্লা জল্লা কাটা, গাড়ি খাইতে পারে কাটা। তবুও রোজ রোজ আপনার এই সাইড পাশ খাইতে হবে, তাই না? কি করে আমি ডেলিভারি চাই পাশ খাই? এগুলো চাই পাশ না, আরামজাদি, এগুলো অমৃত, এগুলো আমার পাশে রাখছে। আপনি আবার আমার বাজে কথা কইয়া গালি দিতেছেন। তো কি করুম? তোরে লয়ে আরামজাদি, কোলে লয়ে নাচুম, কিছু বুঝি না মনে করছ? তলে তলে আবজারের লগে আমি বুঝি না, তুই আমার হিগাত, আমি কি তোরে লয়ে ড্যান্স করে ওই আরামজাদি? ছি, এই কথা আপনি মানে বলতে পারলেন? তোর নষ্ট আমি করতে যদি না বাদে, তাহলে আমার কইতে অসুবিধা হবে কি? বুঝিস না আমি কি বুঝাইতেছি? তুই আর আফজাল, আফজাল আর তুই আপনি কিন্তু আমার জাতা বলতেছেন। আমি কিন্তু কি করবি তুই? বলাবি তোর না করে লগে হাত ধরে পলাই যাবে। যা, আমি কিচ্ছু করবো না, পলাই যা, যা। তার মানে আপনি আমার নিয়ে শান্তিতে নাই? চোরের মার বড় গলা, বিয়ার পর থেকে তুই আমার একটু শান্তি দিতে পারছ, সন্তান দিতে পারছ, পারছিস কতগুলো অসুখ উপহার দিচ্ছে। আজকে হাত পিস, কালকে পাও পিস, মাথা পিস, এডিতে দিছিস। তুই একটা ব্যামলা বেটি, তোর ব্যায়াম অসুখ সরকার কিছুই নেই। তুই পারবি এক নষ্টামি করতে, মাইন্ড লেগে যায়, কিন্তু কোনো কিছু আমার দিতে পারবি না। সুখ তোর জীবনও নাই, আর যার কাছে যাবি আরো শেষ। যেমন আমি, আমার জীবনে কোনো সুখ দেশ নেই। দিনের পর দিন না পারছি সহ্য করতে নিচে, আর না পারছি কাউকে আমি পড়তে। এই জন্য আমি মধু খাই, মধু। আজকে যে মধু খাই আছি। এই কথা আপনি মানে বলতে বলতে তোরে কি মনে, তুই শুধু একটা বিষ পড়া, গাড়ির উপরে একটা ঘর পোড়া মায়ের, বুঝছিস না? তোরে কর কিছু নাই, তুই মেরুদণ্ডহীন একটা মানুষ। তোরে কর সে কলা গাছে খাওয়া অনেক ভালো। এই জন্য না করে দেখছিলাম কি হয়, দেখলাম কিছুই না। শেষ পর্যন্ত তুই আফজাল লেগে গেছিলেন। তোর আর কি করবো, তোর ঘর বাসা নেই, ভাবছিলাম তুই নিজেই বেঁকে যাবি। দেখলাম তুই নুন দিয়া ভাত খেয়ে এলো, আমার বিষ মারার জন্য থাকবে। তারে জড়াইয়া আপনি কোনো বাজে কথা আপনি মানে বলবেন? হ্যাঁ, দিল ফাইটটা যায়, বুকের ভিতরে চিনচিন করে। না করে নিয়ে কথা কইছে না, আপনি একটা ছোট মনের মানুষ। তা তো মনে হয় বই, না করে নিয়ে কথা কইছে না। এখন আমার সব কিছু ছোট মনে হবে। আমার কথা ছোট, মুখ ছোট, মানুষ ছোট, ছোট লোক, আমি তো ছোট, অনেক বড়। আপনি যদি আর একটা বাজে কথা বলেন, আমি কিন্তু পুলিশ ম্যানের সব কইয়া দেব। এই, আমার গোষ্ঠী, আমার সব, আমার এখন স্মেহ। হ্যাঁ, আমারটা খাই, আমারটা পড়ে তুই পুলিশ ম্যাডামের কাছে কমপ্লেন দিবি আমার নামে। তোরে আমি আজকে মুগুর খোল, তোরে ম্যাডাম এই সে আফজাল। বিশ্বাস করেন ম্যাম, আমি হ্যাঁ এসিড মারি নাই, আমি এসিড মারি নাই, আমি হ্যাঁ ভালোবাসি। হ্যাঁ, ভালো যারা বাসে তারাই তো এইসব করে। তা কেন মারলি ওকে এসিড সেটা বল। হাই খোদা, আমি আপনাকে কেমনে বিশ্বাস করাই? আপনি বুঝবেন না ম্যাডাম, আমি আমেনারে কতটুকু ভালোবাসি। তার কোনো কষ্ট হোক আমি কোনোদিন চাই নাই। ও, আর এই জন্যই তাকে রাস্তাঘাটে ডিস্টার্ব করতি? না ম্যাডাম, আমি কোনো সময় তার ডিস্টার্ব করতাম না, আমি শুধু তার সাথে একটু কথা বলার জন্য দাঁড় করাইতাম। কিন্তু জোরে যে আমাকে সব বলে দিয়েছে। জরি, ওর কথা বিশ্বাস করবেন না ম্যাডাম, ও কোনো সময় চাইতো না যে আমি আমেনার লগে থাকি। জরি আমারে পছন্দ করতো, এর লেগা সে আমার ব্যাপারে সবসময় আমেনারে কান পরা দিত। হোয়াট? জোরে তোমাকে? হ ম্যাডাম, খোদার কসম, জরি আমারে অনেক সিডি লিখতো। আমার বাড়িতে জরির লেখা অনেক সিডি আছে, কিন্তু আমি জরি টরি কাউরে না, আমি আমেনারই ভালোবাসি। ভেরি গুড। তাহলে আমি নাকি এসিডটা মারলে কেন? কেন বারে বারে আমার এক কথা জিগাইতেছেন? আমি তো কইছি
যে আমি আমেনার অ্যাসিড মারি নাই। সারা এসিড না বললে এতদিন পালিয়েছিলি কেন? আর এতদিন কেন তুই গা ঢাকা দিয়েছিলি বল? চুপ করে থেকে পার পাবি না, যা বলার তুই ক্লিয়ারলি বল, তা না হলে। আমি আসলে খুব ভয় পেয়ে গেছিলাম ম্যাডাম। জরি যেহেতু জানতো আমি আমেনারে ভালোবাসি, তাই আমেনার অ্যাসিড মারার পর আমার মনে হয়েছিল যে জরি হয়তো আমারে সন্দেহ করে থানায় রিপোর্ট করব। আর আমি আমেনারে ভালোবাসলেও আমেনা তো আমারে পাত্তা দিত না। তাছাড়া আমি একবার আমেনারে হুমকি দিছিলাম যে ও যদি আমার না হয় তাইলে ওরা আমি কারো হইতে দিতাম না। তার মানে তুই বলতে চাচ্ছিস তুই ওকে অ্যাসিড মারিস নাই? হ, আর এই কারণে আমেনা অ্যাসিড খাওয়ার পরে আমেনাও হয়তো আমারে ভুল বুঝতো। আমার মরা বাপের কসম, আমি আমেনারে অ্যাসিড মারি নাই। আমি ডরের চোটে বাড়ি থেকে পালাই গেছিলাম গা। আমার কোনো দোষ নাই, আমার আপনি ছেড়ে দেন ম্যাডাম। মুশিয়ার, ম্যাডাম আসো, আমার কোনো দোষ নাই। আনোয়ার, 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 বাইরে আসো। স্যার, স্যার পাইছেন, স্যার পাইছেন, স্যার আসামি পাইছেন। আমি জানি আপনারা পাইবেন স্যার। ওই কিন্তু খুব ধুরন্ধর আছে, আমি জানি আপনার খুব কষ্ট হয়েছে, এত সহজে পাওয়ার কথা না। আপনাকে অনেক ধন্যবাদ। পুলিশ পাইছে নাকি শুনলাম, আপনারা অনেক কষ্ট করছেন। সেভাবে হোক তাড়াতাড়ি কোর্টে চালান করে দেন। আনোয়ার, আমরা জানি তোমার বউকে কে অ্যাসিড মেরেছে। পাইছে না বলে কে অ্যাসিড মারছে, তাহলে কারে ধরছেন আপনারা? তুমি মেরেছো। কেন কেন করলে তুমি এটা আনোয়ার? আমার মাথায় পোকা ঢুকছিল একটা। পোকাটা হইতেছিল কি, আমি নিজের মুক্তি দিতে চেয়েছিলাম আর ওরেও মুক্তি দিতে চেয়েছিলাম। কিল্লিরা জানি না, ওরা আমি নিতে পারতেছিলাম না। ওই কোনোভাবে আমার কোনো দিক দিয়ে সুখ দিতে পারতেছিল না। অসুখ বিসুখ সন্তান দিতে পারতেছিল না। ওর কাছ থেকে কোনো আমি ভবিষ্যৎ পাইতেছিলাম না, কোনো সুখের গন্ধ পাইতেছিলাম না। জ্বালা মনে হইতেছিল। চিরতর মুক্তি দিতে চেয়েছিলাম ওরে। আর আশা পূরণ হলো না। বা আপনি আমার অ্যাসিড মারছেন? আপনি স্বামী হয়ে আমার অ্যাসিড মারছেন? আমি তোর অ্যাসিড মারছিলাম দিনের পর দিন। আমি তোরে নিতে পারতেছিলাম না, আমি কোনোভাবেই তোরে টানতে পারতেছিলাম না। রোগ শোকে ভোগা একটা মায়া তুই আমার কোনো সুখ দিতে পারতেছিস না। তোর ভেতরটা আমি দেখতে যাই নাই, তুই আমার কতটা ভালোবাসিস। তাই আমার মনে হয়েছিল আমি তোরে একবারে মুক্তি দিয়ে দিই। একবার মনে করছিলাম আমি নিজেই নিজের মুক্তি দিয়ে দেব। পরে তো ভাবলাম জীবনটারে আরেকবার নাইরে ছেড়ে দিই, তো তোরে মুক্তি দিই, তারপরে দিই না সুখ পাই কিনা। নাইলে হ্যান থেকেও যদি সুখ না পায় তখন তো আমার মুক্তি দিয়ে দেবো। আমি তোরে মুক্তি দিতে চাইছিলাম। তুমি আমাদেরকে বলেছিলে যখন তোমার বউকে অ্যাসিড মারা হয় ওই সময় তুমি প্রেসে ছিলে। আসলে তুমি ওই সময় মাত্র প্রেসে ঢুকেছিলে। প্রেস থেকে তোমাকে একটা কাজে পাঠানো হয়, তুমি ওই কাজে না গিয়ে ওই সময়টা তুমি রাস্তায় অ্যাসিড হাতে নিয়ে আমিনার জন্য ওয়েট করছিলে। পুলিশ আপা, এত ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। নিশ্চিন্তে থাকেন, আমারে কোর্টে চালান করে দেন। আমি নিজেই আমার পাপ স্বীকার করব, একটুখানিও বাদ থাকবো না। আমি কত বড় অপরাধী আমি তাদের কাছে সব স্বীকার করব। এত বড় অপরাধ করতে পারছি, সুন্দরভাবে স্বীকার করতে পারব না যে আমি একটা অমানুষের বাচ্চা হয়ে গেছিলাম। আমি তো আসলে মানুষ না বউ,
আমি আসলে মানুষ না। তুমি যা করেছো আনোয়ার তা জঘন্যতম অপরাধ। তোমার মতো মানুষেরা সমাজের মুখে যে ভয়ানক দাগ রেখে যায় তা কখনোই ভোলার মতো না। আমি চাইবো আদালত যেন তোমাকে কঠিন শাস্তি দেয়, ভয়ানক শাস্তি দেয়। বউ, তুইও দোয়া করিস আমার যাতে কঠিন শাস্তি হয়। ভালো থাকিস। চলেন আপা, স্যার চলেন। মুশিয়া, অ্যারেস্ট